নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো জয়ার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। তো শীতকাল তো চলে এসেছে। তো শীতকালে এখন বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে। তো আমি ভাবলাম প্রতিদিন বাঁধাকপি তরকারি ভালো লাগছে না, তো বাঁধাকপি দিয়ে নতুন ধরনের কিছু একটা স্ন্যাক্স করি, আর সেটা আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি আজ যেটা তৈরি করব বাঁধাকপি দিয়ে, সেটার নাম দিয়েছি বাঁধাকপির রোল। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি এটা করব, পেঁয়াজ রসুন ছাড়া। তো চলুন কী করে আমি বাঁধাকপি রোলটা তৈরি করছি সেটা আপনারাও আমার সাথে থাকুন, দেখুন। আপনারাও বাড়িতে এরকমভাবে তৈরি করবেন, আমি যেমনভাবে তৈরি করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সাথে থাকুন, আমার দেখতে থাকুন কীভাবে আমি বাঁধাকপি রোলটা তৈরি করছি। তো দেখুন, প্রথমে বাঁধাকপিটা কেটে পাতাগুলো এরকম করে কেটে নিয়েছি, এরকম সাইজ করে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। পরে এগুলোকে একটু হালকা নুন জল দিয়ে, গরম নুন জলে ভাপিয়ে নেবো। পাতাগুলোকে আপনারা পুরো একটা বাঁধাকপিও কেটে আপনারা জলে ভাপাতে পারেন, বা এরকমভাবে পাতাগুলোকে কেটে নিয়েও সাইজ করে কেটে নিয়ে নুন জলে ভাপিয়ে নিতে পারেন। যেটা আপনাদের সুবিধা সেটা আপনারা করবেন। আমার এটাই সুবিধা মনে হলো যে এরকমভাবে কেটে নিয়ে ভাপাতে আমার সুবিধা হবে। এই জন্য আমি এরকমভাবে সেট করে কেটে নিয়েছিলাম আগে ছুরি দিয়ে। তারপর এটাকে আমি ভাপাবো। জলটা আমি গরম বসিয়েছি, পুরো অল্প লবণ, সামান্য লবণ দিয়ে দিলাম। জলটা অনেকটা গরম হয়ে এসেছে। এরপর আমি পাতাগুলো দিয়ে একটু হালকা জাস্ট ভাপিয়ে নেবো পাতাগুলো। তো দেখুন, পাতাগুলো আমার ভাপানো হয়ে গেছে। পাতাগুলো ভাপিয়ে নিলাম, ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি আমি। এরপর এই পকোড়াটা তৈরি করার জন্য, বাঁধাকপি যে রোলটা করছি তার জন্য লাগছে আলু। আমি দুটি মাঝারি সাইজে বড় আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি অল্প সামান্য চাট মশলা, 1 চামচের মতো চাট মশলা আমি দিলাম। আর দিচ্ছি জিরে গুঁড়ো, ভাজা মশলা। জিরেটা শুকনো কাঠখোলার মতো ভেজে নিয়ে, জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে আমি এই মশলাটা করা ছিল, সেই মশলাটা আমি এখানে দিচ্ছি। যেহেতু আলুটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম, তাই আমি আর আলুটা ম্যাশ করে রাখার পর আর লবণ দিচ্ছি না। আর দিচ্ছি অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আপনারা যেমন বাড়িতে যেমন ঝাল খায় সেরকম পরিমাণ ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। আর দিচ্ছি এটাতে কুচি করে ধনে পাতাগুলোকে কেটে রেখেছিলাম, অল্প ধনে পাতা কুচি এটাতে অ্যাড করবো। তো এটা এবার মেখে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিই মশলাটা। আর এই আলু মাখাটার মধ্যে, আলুটা মাখানো হয়ে গেল, মেখে নিলাম। এবার আলু মাখাটার মধ্যে আর দেবো পাউরুটি। আমি 3 পিস পাউরুটি স্লাইস নিয়েছি। এই পাউরুটির এই ধারগুলো কেটে নেবো আমি, কেটে বাদ দিয়ে মাঝের অংশটুকু আমি নেবো। দেখুন, মাঝখান চারদিকটা কেটে বাদ দিয়ে আমি মাঝখানটা শুধু নিয়েছি। এরপর এই মাঝের অংশগুলো জলের মধ্যে একটু চুবিয়ে নেবো। চুবিয়ে নিয়ে জলটা চিপে বার করে নিয়ে আমি আলুর মশলাটার মধ্যে দেবো। আপনারা যেমন চাইবেন তেমনি পুর দেবেন। আমি এরকমভাবে পুরটা তৈরি করতে চেয়েছি, তাই এরকমভাবে পুরটা তৈরি করে দেখাচ্ছি আমাদের। তো এটা পুরো আলুটার সঙ্গে ম্যাশ করে ভালো করে মাখিয়ে নেবো। পাউরুটিটা দেওয়ার জন্য বেশ একটু টান হয়ে গেছে। এক্সট্রা এখানে আর বেসন বা চাল গুঁড়ি বা কর্নফ্লাওয়ারের গুঁড়ো কিছু আমি অ্যাড করবো না। তো পাতা নিয়ে নিয়েছি, পাতাগুলোর মধ্যে এরপর মশলাটা দিয়ে এটা আমি গোল গোল করে, আপনারা যেমন শেপ চাইবেন সেরকম শেপের আকারে এগুলো তৈরি করে নেব। এরকম ওটা করে নিলাম, আর একটা করে নিচ্ছি আমি। এরকম করে সব
শেপ আকারে করে নেবো, একটা করে তৈরি করে নিই সবগুলো। দেখুন আমার সবগুলোই হয়ে গেছে, আর একটা আছে যেটা ওরকম করে শেপ করে নিয়ে আমি মুড়ে দিচ্ছি। সবগুলো আমার মোড়ানো হয়ে গেছে, তো চলুন এগুলো ভেজে নিচ্ছি। তো যে ব্যাটারটা তৈরি করব বড়া ভাজার জন্য, সেই ব্যাটার তৈরি করার জন্য প্রথমে আমি বেসন নিয়ে নিয়েছি 3 চামচ, বড় চামচের 3 চামচ আমি বেসন নিয়েছি। বেসনের মধ্যে এবার দেবো 1/2 চামচ লবণ, আর দেবো খুব সামান্য হলুদ গুঁড়ো, আর দিচ্ছি ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কা যে কাঠলা যে বললাম ভাজা মশলা করে রেখেছি, সেই ভাজা মশলাটা দিচ্ছি। অল্প অল্প সামান্য জল দিয়ে, প্রথমে খুব বেশি জল দিচ্ছি না, যাতে খুবই পাতলা হয়ে যাবে, তার জন্য আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করছি। এটাতে আমি খাবার সোডা বা কর্নফ্লাওয়ার আমি কিছু অ্যাড করবো না, আপনারা চাইলে দিতেই পারেন। দেখুন বেসনটা একদম তৈরি হয়ে গেছে, খুব পাতলা করিনি। আর এটাতে আমি যেহেতু চাল গুঁড়ি বা কর্নফ্লাওয়ার দিচ্ছি না, তাই একটু সামান্য ভাজা তেল দেবো আমি বেসনটাতে। গরম ভাজা তেল দিলে খুব মুচমুচে ব্যাপারটা হয়। তো চলুন এবার ভেজে নিই। তো গরম কড়াইয়ে আমি 3 চামচ সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম আছে বসিয়েছি। দেখুন তেলটা একদম গরম হয়ে গেছে আমার। আঁচ খুব হাই রাখবো না, গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামই রাখবো। তো ওগুলো বেসনে ডুবিয়ে তারপর ভেজে নিই। একটু কম আছে, মিডিয়াম আছে, আমি এটা ভাজাগুলো করছি। আপনারা এই বাঁধাকপি রোলটা একবার ঘরে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়, খুবই খেতেও খুব সুস্বাদু হয়, খুবই ভালো লাগে খেতে। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবেও, একবার অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার এই চ্যানেলে আপনি যদি প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তা সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছাবে। তো দেখুন ওই পাশটা তো ভালো করে ভাজা হয়ে গেছে, এদিকটাও লাল করে ভাজা হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে। তো এরপর আমি এটাকে সার্ভ করে দিই। তো চলুন কীভাবে সার্ভ করছি সেটাও দেখুন, একদমই লাল হয়ে গেছে ভাজা। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি।